হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে তোমাদের একত্রে 4টি সেট নিয়ে আলোচনা করব। একটা দুটো সেট নয়, 4টি মক টেস্টের সেট নিয়ে আলোচনা করব এবং শেষে তোমাদের আমি অ্যান্সারগুলোও বলে দেব, অর্থাৎ তোমরা কতগুলো অ্যান্সার নিজেরা করতে পারছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার তোমরা 4টে মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ 4টে সেটের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। এটা তোমাদের 1 নম্বর সেট। 1 নম্বর সেটে আমি যে প্রশ্নগুলো রেখেছি দেখো, এবং শেষে তোমরা অ্যান্সারও পেয়ে যাবে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক এইভাবেই সাজানো থাকবে। তোমাদের 50 নম্বরের পরীক্ষা, যেখানে 25টা এমসিকিউ প্রশ্ন থাকবে। দেখো, প্রথম প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধের লেখককে? তোমাদের আগেই বলেছি আমি, রাইটারের নাম খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কথাটা অসঙ্গত নয়, কোন প্রবন্ধের অংশ? নেক্সট প্রশ্ন আছে, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হইবেন, এখানে তিনি কে? পরের প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক দেশের মন আবার প্রকৃত অবকাশ যে উপলক্ষ ঘটে বলে উল্লেখ করেছেন তা হলো। পরের প্রশ্ন আছে, সমাজের প্রত্যেক ব্যক্তি যার জন্য প্রত্যাহ অতি অল্প পরিমাণেও কিছু উৎসর্গ করিবে। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে যা চলছে। নেক্সট আছে দেখো, বাংলা ভাষা প্রবন্ধের লেখক যে ভাষাকে উপযুক্ত ভাষা বলেছেন তা হলো। পরের প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক নিয়মে বলবান হয়েছে যেখানকার ভাষা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আছে, সবর স্বামীর গ্রন্থের নাম হলো। পরের প্রশ্ন, নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সবই ড্যাশ হইয়া পড়িয়াছে। অশিক্ষিত স্ত্রীলোকেদের শত দোষ সমাজ অম্লান বদনে কি করে সেটা বলতে বলা হয়েছে। তারপরে দেখো, ব্যাটারিতে যত রকমের ধাতু থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন আছে, রবারের সঙ্গে গন্ধক মিলিয়ে প্রস্তুত হয়। এবারে দেখো, এবারে তোমাদের পরিভাষাগুলো আছে, যেমন প্রথম আছে অ্যাকাউন্ট জেনারেল, বেসিক পে। এখানে যে পরিভাষাগুলো আছে অবশ্যই তোমরা ভালো করে দেখবে, যেমন চিপ ওয়াইফ, তারপরে এসেনশিয়াল সার্ভিস, নোট সিট। মোস্ট ইম্পর্টেন্ট পরিভাষাগুলো এর মধ্যে আছে, তোমরা দেখে নাও। টোটাল 25টা প্রশ্ন। এবার অ্যান্সারগুলো দেখে নাও। 1 নম্বর সেটের অ্যান্সার তোমরা দেখো এবং তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে বলবে যে কতগুলো তোমরা সঠিক অ্যান্সার করতে পারলে। দেখে নাও তোমরা। এবার 2 নম্বর সেট প্রশ্ন দেখো। এবার তোমরা 2 নম্বর সেটটা দেখো। প্রথম প্রশ্ন এখানে আছে দেখো, স্বদেশী সমাজ প্রবন্ধটির লেখক হলেন। পরের প্রশ্ন, কথাটা অসঙ্গত নয়। নেক্সট প্রশ্ন, কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হইবেন, তিনি হলেন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে লেখকের মতে উন্নতির প্রধান উপায় লক্ষণ হলো। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিকের মতে কোথা থেকে কোথা পর্যন্ত কলকাতায় ভাষা চলবে। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত মহাভাষ্য গ্রন্থের লেখক। নেক্সট আছে দেখো, যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হইল যে প্রবন্ধের অংশ। পরের প্রশ্ন আছে, ইবোনাইট প্রস্তুত করার জন্য যে দুটি উপাদান মেশানো হয় সেই দুটি উপাদান হলো। নেক্সট, অনেক চশমার ফেমো এই পদার্থটি কি সেটা বলতে হবে। তারপরে, আমরা যে গোলাম জাতি নই এই কথার বিশ্বাস স্থাপন করিতে হইবে যে প্রবন্ধের অংশ। নেক্সট আছে, এবারে পরিভাষাগুলো আছে। প্রথমে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তারপরে দেখো, বাকি পরিভাষাগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর এখানে যে পরিভাষাগুলো আছে অতি অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট পরিভাষাগুলোই রাখা হয়েছে মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে। দেখে নাও তোমরা, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। 25টা টোটাল প্রশ্ন আছে আর এখানে অ্যান্সারগুলো আছে তোমাদের। দেখো, অ্যান্সারগুলো তোমরা অবশ্যই ম্যাচ করবে এবং কতগুলো সঠিক অ্যান্সার
তোমরা দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। এবার তোমরা 3 নম্বর সেটটা দেখে নাও। 3 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে, আমাদের দেশ, নেক্সট প্রশ্ন আছে আমাদের দেশের প্রধান উপাদান। পরের প্রশ্ন, বিবেকানন্দের প্রবন্ধটির নাম। সংস্কৃতের চাল, 4 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর হচ্ছে নারীদের শয়নকক্ষে কি প্রবেশ করে না। 6 নম্বর হচ্ছে সাখাওয়াত হোসেনের সম্পূর্ণ নাম কি। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর প্রবন্ধটি জোনাকির দেহে পাওয়া যায়। রবীন্দ্রনাথের জন্মসাল, রবীন্দ্রনাথের মৃত্যুসাল। এবার দেখো, এবারে এখানে পরিভাষাগুলো আছে, তোমরা দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট পরিভাষাগুলো এখানে রাখা হয়েছে, দেখে নাও তোমরা। তারপরে প্রশ্ন আছে দেখো, স্বদেশী সমাজ প্রবন্ধটির উৎস। ভোজবাজি শব্দের অর্থ। নেক্সট আছে দেখো, এখানে আমাদের ড্যাশ চাই, ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তারপরে দেখো 24 দাগের প্রশ্ন, ড্যাশ পাতিতেই হইবে। নেক্সট, বাংলা ভাষা প্রবন্ধটির রচয়িতা। এবারে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কতগুলো অ্যান্সার সঠিক করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, দেখে নাও তোমরা। এবার তোমরা 4 নম্বর সেটটা দেখে নাও। 4 নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলো দেখো, অর্থাৎ তোমরা প্রশ্নগুলো দেখে নাও, শেষে অ্যান্সারগুলো আছে। ইতরে জনা শব্দের অর্থ, সুধী শব্দের অর্থ। তারপরে দেখো, ভরতকে ভাষ্য কার রচনা। লোকহিতায় মহাপুরুষেরা কোন ভাষা ব্যবহার করেছিলেন। তারপরে দেখো, কলকাতার ভাষা চলবে। নেক্সট, লুপ্ত রত্ন কি। নেক্সট হচ্ছে দেখো, কবিরাজ কারা। নেক্সট, চলন্তিকা কি। প্রবাদ বলতে বোঝায় যা। তারপরে যেগুলো আছে দেখো, এগুলো হচ্ছে পরিভাষা। পরিভাষাগুলো তোমরা দেখে নাও, পরিভাষা আছে, পরিভাষাগুলো দেখো। দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও, এখানে বাকি প্রশ্ন আছে। তারপরে অ্যান্সারগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা মেলাবে অ্যান্সারগুলো কতগুলো সঠিক আছে অবশ্যই তোমরা জানাবে, দেখে নাও।